আজকে আমরা পড়ব অল সামার ইন এ ডে পার্ট 2। এর আগে আমরা পার্ট 1টা পড়েছি। আমরা পার্ট 1টাতে দেখেছি ভেনাস অর্থাৎ শুক্র গ্রহে যখন কিছু মানুষ পৃথিবী থেকে গিয়ে বসতি স্থাপন করে, সিভিলাইজেশন ওখানে এস্টাবলিশ করে, তো সেখানে একটি স্কুলে বাচ্চারা অপেক্ষা করছিল কখন সূর্য উঠবে। কেন না, শেষবারের মতো সূর্য উঠেছিল 7 বছর আগে, যখন তাদের বয়স ছিল মাত্র 2, যার ফলে তারা পরিষ্কারভাবে মনে রাখতে পারেনি সূর্য কেমন দেখতে, সূর্য রং কেমন, আর সূর্য কতটাই বা তাপ দেয়। যার ফলে কি হয়েছে, সারাদিন তারা স্কুলেতে সূর্য নিয়ে বিভিন্ন আলোচনা করে, বিভিন্ন রকম কবিতা লেখে, ছড়া লেখে, প্রবন্ধ লেখে, অনেক কিছুই লেখে। আসলে সারাদিন তারা সূর্যকে নিয়ে প্রচুর আলোচনা করে সেই আগ্রহের জন্য, যে আগ্রহের জন্য তারা সারাটা দিন অপেক্ষা করেছে যে কখন সূর্য উঠবে। আজকে সেই দিন, যে দিন সূর্য উঠবে। তো ছেলেমেয়েরা অধীর আগ্রহ অপেক্ষা করছে স্কুলে কখন সূর্যটা উঠবে, আর সেই সূর্যটাকে তারা চাক্ষুষ করবে। আমরা টেক্সটে চলে যাব, দেখে নেব পার্ট 2তে কি হচ্ছে। ওই বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা বলছে, I think the sun is a flower that blooms for just 1 hour. একটা বাচ্চা বলছে যে তার মনে হচ্ছে সূর্য হচ্ছে একটা ফুল, যে ফুলটা blooms for just 1 hour, যে ফুলটা কেবলমাত্র 1 ঘন্টার জন্য ফোটে। That was yesterday. আর এইসব চিন্তা ভাবনাগুলো চলছিল গতকালকার চিন্তা ভাবনা চলছিল এগুলো। আর আজকে সেই দিনটা উপস্থিত হয়েছে যে দিনে সূর্য উঠবে 7 বছর পর। টুডে অ্যাট দিস মোমেন্ট, আজ এই মুহূর্তে, দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং। আজকে এই মুহূর্তে দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং, বৃষ্টিটা কিন্তু অবশেষে থামতে শুরু করেছে। স্ল্যাকেনিং কথাটির অর্থ হচ্ছে আস্তে আস্তে গতি বা মাত্রা কমে আসা। তাহলে বৃষ্টির মাত্রা কমে আসছে আস্তে আস্তে। The children gathered at the great thick windows. ছেলেমেয়েরা জড়ো হয়েছে সেই বিশাল চওড়া মোটা মোটা জানলার পাশে। Where is our teacher? আমাদের শিক্ষিকা কোথায়? She will be back. একজন বলছে এক্ষুনি চলে আসবে। She must hurry or she will miss it. ওনাকে তাড়াতাড়ি আসতে হবে, না হলে তিনি এটা মিস করবেন মানে তিনি এটা দেখার সুযোগ থেকে বঞ্চিত হবেন না, তিনি দেখতে পাবেন না। The rain slackened still more. বৃষ্টি কিন্তু ক্রমশ কমতে থাকলো, মানে বৃষ্টি আরো কমে গেল। The children were eager to see the sun. ছেলেমেয়েরা অধীর আগ্রহে বসে আছে কখন সূর্যটাকে তারা দেখবে। ইগার মানে আগ্রহের সঙ্গে। The children were eager to see the sun. ছেলেমেয়েরা আগ্রহের সঙ্গে বসে আছে সূর্যটাকে কখন দেখবে। They had been on Venus all their lives. তারা সারাটা জীবন ভেনাসে কাটিয়েছে। ভেনাস মানে তোমরা সকলেই জানো শুক্র গ্রহ। They had been on Venus all their lives, অর্থাৎ তাদের বয়স 9, এই 9টা বছর তারা শুক্র গ্রহে কাটিয়েছে, সারাটা জীবন তারা শুক্র গ্রহে কাটিয়েছে। They had been only 2 years old when the sun last came out. তো শেষবারের মতো যখন সূর্য উঠেছিল তখন তাদের বয়স ছিল মাত্র 2। They had long since forgotten the color and the heat of how it really was. তারা যেহেতু তাদের বয়স ছিল মাত্র 2 বছর, শেষবারের মতো যখন সূর্য ওঠে, তারা ভুলে গেছে সেই সময় সূর্যটার কিরকম রং ছিল আর তাপই বা কেমন ছিল। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. শুক্র গ্রহে তারা আন্ডারগ্রাউন্ড সিটিতে বাস করত। আন্ডারগ্রাউন্ড সিটি মানে ভূগর্ভস্থ শহরে। ভূগর্ভস্থ শহর কেন? কারণ হচ্ছে শুক্র গ্রহেতে অনবরত বৃষ্টি হয়, দিনের পর দিন বৃষ্টি হয়ে যায়। সেই বৃষ্টি থেকে বাঁচতে বা অন্যান্য প্রতিকূলতা থেকে বাঁচার জন্য তারা আন্ডারগ্রাউন্ড সিটি অর্থাৎ ভূগর্ভস্থ শহরেতে বাস করত। আর এই ভূগর্ভস্থ শহরের মধ্যে যে টানেলগুলো ছিল, টানেল কথাটির অর্থ মাটির নিচে যখন সরু গলির মতো রাস্তা বা সুড়ঙ্গ তৈরি করা হয় তখন সেগুলোকে বলা হয় টানেল। আর এই টানেলের মধ্যে যখন কেউ কোনো আওয়াজ করে, সেগুলো চারিদিক ঢাকা থাকার জন্য কি হয়, তার মধ্যে কি হয়, ইকো হয়, অর্থাৎ প্রতিধ্বনি হতে থাকে। অর্থাৎ যে কোনো শব্দ বা কথা বললেই তার একটা প্রতিধ্বনি হতে থাকে। তো এই ভূগর্ভস্থ যে সুড়ঙ্গগুলো, সেই সুড়ঙ্গের মধ্যে তারা যাতায়াত করতো বা খেলতো। আর খেলতে খেলতে তারা কি করতো, তারা গান গাইতো। কিসের গান গাইতো? স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, গ্রীষ্মকাল
বা সূর্যের গান গাইতো। কেন তারা গ্রীষ্মকাল বা সূর্যের গান গাইতো? কারণ তারা গ্রীষ্ম বা সূর্য তারা সঠিকভাবে প্রত্যক্ষ করতে পারেনি বা দেখতে পারেনি। কেন দেখতে পারেনি? কারণ শেষবারের মতো সূর্য উঠেছিল 7 বছর আগে, যখন তাদের বয়স ছিল মাত্র 2। যার ফলে কি হচ্ছে, সূর্য কি, গ্রীষ্ম কি, সামার কি, তা কিন্তু তাদের অভিজ্ঞতাতেই নেই। যার ফলে কি হয়েছে, তারা সূর্য বা গ্রীষ্ম নিয়ে নানা রকম গান গেয়ে বেড়াতো, কিন্তু তারা ডাইরেক্ট এক্সপিরিয়েন্স বলতে, অর্থাৎ প্রত্যক্ষ অভিজ্ঞতা তাদের কিছুই ছিল না। তাই তাদের সূর্যের অভিজ্ঞতা না থাকার জন্য, গ্রীষ্মের অভিজ্ঞতা না থাকার জন্য সেই বিষয়ে তারা নানা রকম গান গেয়ে বেড়াতো টানেলের মধ্যে। আর টানেলগুলো ছিল কিরকম, ইকোয়িং। ইকোয়িং কেন? আমি আগেই বলেছি যে টানেলের মধ্যে যখন কেউ কোনো কথা বলে বা গান গায়, তখন সেই আওয়াজ কিন্তু ইকো, অর্থাৎ প্রতিধ্বনি বা তা প্রতিধ্বনিত হতে থাকে। সেই জন্য টানেলগুলোকে বলা হচ্ছে ইকোয়িং টানেল। অবশেষে দ্য রেইন স্টপড, বৃষ্টি কিন্তু থামল। It was as if a hurricane had lost its sound. Now hurricane শব্দটির মানে হচ্ছে প্রবল ঝড়। একটা ভায়োলেন্ট স্টর্মকে বলা হয় হ্যারিকেন। হ্যারিকেন হচ্ছে এক ধরনের ভায়োলেন্ট স্টর্ম। তো হঠাৎ করে যখন বৃষ্টি থেমে গেল, তখন মনে হতে লাগলো অ্যাজ ইফ এ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড। তখন মনে হলো যেন একটা প্রবল ঝড় হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আর ঝড় বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ঝড়ের শব্দও যেন বন্ধ হয়ে গেল। দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রিমর বাট পিস। সেখানে না ছিল কোনো মোশনস। মোশন শব্দের অর্থ হচ্ছে গতিবিধি বা নড়াচড়া। অর ট্রিমর, ট্রিমর শব্দটির অর্থ হচ্ছে ট্রেমলিং, অর্থাৎ কম্পন। তো ঝড় অর্থাৎ বৃষ্টি যখন শেষ হয়ে গেল, তখন হঠাৎ করে চারিদিকটা স্তব্ধ হয়ে গেল, কোনো নড়াচড়া নেই, সব স্থির হয়ে গেছে। অ্যান্ড নো ট্রিমর, আর নেই কোনো কম্পন বা কাঁপুনি। আর কি রয়েছে তার বদলে? পিস, হঠাৎ করে একটা শান্তি যেন বিরাজ করতে লাগলো। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল। জগৎটা মনে হলো যেন হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল। স্ট্যান্ড স্টিল শব্দটির অর্থ হচ্ছে স্তব্ধ হয়ে যাওয়া। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল। তো সেই স্তব্ধতা বা নিস্তব্ধতা ছিল এতটাই গভীর যে একজনের মনে হচ্ছিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাপ, যেন হঠাৎ করে কান বুঝে গেল। বুঝে গেল মানে, অর্থাৎ স্টাপ শব্দটির মানে হচ্ছে যে কোনো জায়গাতে যদি কোনো জিনিস দিয়ে যদি সেটা ঠেসে ভরে দিয়ে সেটাকে বুঝিয়ে দেওয়া, সেটা হচ্ছে স্টাপ। ইয়ার্স হ্যাড বিন, অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাপড মানে হলো গিয়ে হঠাৎ করে মনে হলো যেন কানগুলো বুঝে গেছে। আমরা যখন কোনো শব্দ শুনতে অভ্যস্ত, সেই শব্দের সঙ্গে যখন আমরা অভ্যস্ত হয়ে যাই, হঠাৎ করে সেই শব্দটা যখন বন্ধ হয়ে যায়, মনে হয় যেন আমরা কানে শুনতে পাচ্ছি না, মনে হয় যেন আমাদের কান বুঝে গেছে। এক্ষেত্রেও তাই হলো। হঠাৎ করে যখন বৃষ্টিটা থেমে গেল, তখন সেই চিরপরিচিত শব্দটা যখন বন্ধ হয়ে গেল, তখন তাদের বাচ্চাগুলো মনে হতে লাগলো যেন কান বুঝে গেছে, অর্থাৎ কানে তারা শুনতে পাচ্ছে না। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স। ছেলেমেয়েরা তাদের কানে হাত দিল। কেন কানে হাত দিল? যে তাদের মনে হতে লাগলো যে তাদের কান বুঝে গেছে, তারা মনে হয় যেন কান দিয়ে কিছু শুনতে পাচ্ছে না। এরকম হতেই পারে, স্বাভাবিক ঘটনা এটা। দে স্টুড অ্যাপার্ট, তারা একে একে সরে দাঁড়ালো। দ্য ডোর স্লিড ব্যাক, হঠাৎ করে দরজাটা কিন্তু স্লিড ব্যাক অর্থাৎ সরে গেল, খুলে গেল। এক্ষেত্রে খুলে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম। তো দরজা খুলে যাওয়ার জন্য এতদিন ধরে তারা কিন্তু দরজা বন্ধ অবস্থাতেই ছিল। কেন? বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো এখন বৃষ্টি থেমে যাওয়াতে দরজা খুলে গেল, বাইরের জগৎটা তাদের কাছে উন্মুক্ত হয়ে গেল। দ্য আউটার ওয়ার্ল্ড ওয়াজ ওপেন টু দেম। আর সেই জন্য কি হয়েছে? দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম। বাইরের ওই নিস্তব্ধ অপেক্ষমান জগতের গন্ধ তাদের কাছে এলো। দ্য সান কেম আউট। অবশেষে সূর্যের উদয় ঘটল, সূর্য উঠল। আর সূর্যটা কেমন লাগছিল দেখতে? ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ। ফ্লেমিং ব্রোঞ্জ মানে অর্থাৎ আগুনের শিখায় যেমন একটা রং হয়, ফ্লেমিং ব্রোঞ্জ, একটা ব্রোঞ্জ অর্থাৎ লালচে হলুদ রং, একটা আগুনের শিখায় যে লালচে হলুদ রংটা হয়, সেই লালচে হলুদ রঙের। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, আর আকারে ছিল ভীষণ বড়। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু। আর চারপাশে আকাশটা ছিল কিরকম? ব্লেজিং ব্লু অর্থাৎ ঝকঝকে নীল। দ্য জঙ্গল বার্ন উইথ সানলাইট। যেই জঙ্গলটা এতদিন অন্ধকারে ডুবেছিল, সেই জঙ্গলটাতে যখন সূর্যের তীব্র আলো পড়তে লাগলো, তখন যেন মনে হলো সূর্যের সেই তীব্র আলো সেই জঙ্গলটাকে ঝলসে দিচ্ছে। ঠিক সেই কারণে বলা হচ্ছে এখানে দ্য জঙ্গল বার্ন উইথ সানলাইট।
এখানে বার্ন শব্দটি মানে ঝলসে দেওয়া বা পুড়িয়ে দেওয়া। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল, ছেলেমেয়েরা কিন্তু এতক্ষণ ধরে মোহমুগ্ধ অবস্থায় ছিল। স্পেল শব্দটির অর্থ হচ্ছে মোহমুগ্ধ থাকা। তো ছেলেমেয়েরা এই সূর্যের এই উদয়, তার রং, তার আলো ইত্যাদি দ্বারা মোহমুগ্ধ হয়ে গিয়েছিল, যার ফলে কি হচ্ছে মোহমুগ্ধ অবস্থাতে তারা কিছু করছিল না, চুপচাপ ছিল। কিন্তু যখন তাদের মোহটা কাটলো, প্রাথমিক মোহটা যখন কেটে গেল, রাস্ট আউট, তখন তারা কি করলো, দৌড়ে বেরিয়ে গেল, ইয়েলিং, চিৎকার করতে করতে ইনটু দ্য সামার টাইম, গ্রীষ্মে। হঠাৎ করে তাদের কাছে গ্রীষ্মে চলে এলো, অর্থাৎ বাইরে এমন কি এসে গেল, বৃষ্টি থেমে গিয়ে হঠাৎ করে গ্রীষ্ম চলে এসেছে। তা সেই গ্রীষ্মটাকে এনজয় করতে তারা চিৎকার করতে করতে বেরিয়ে সেই গ্রীষ্মটাকে উপভোগ করতে লাগলো। নাও ডোন্ট ইউ গো টু ফার, দেয়ার টিচার কল্ড আফটার দেম। এখন বেশি দূর যেও না জানো, কে বললো, দেয়ার টিচার কল্ড আফটার দেম, তাদের উদ্দেশ্যে বললো। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো, জানো তো তোমাদের হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে। অর্থাৎ আমরা এখানে জানতে পারছি কি, এই যে সূর্যটা উঠবে, এই সূর্যটা মাত্র 1 ঘন্টার জন্য উঠবে, অর্থাৎ মাত্র 1 ঘন্টা সামার। অর্থাৎ সারা দিনের মধ্যে মাত্র 1 ঘন্টা সূর্যের উদয় ঘটবে এবং সেই 1 ঘন্টাই হবে সামার। তারপর কিন্তু সূর্য আবার ডুবে যাবে, সামারও চলে যাবে, আবার সেই বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 7 বছর পর সূর্য উঠছে কতক্ষণের জন্য, 1 ঘন্টার জন্য। সুতরাং ছেলে মেয়েদেরকে মাথায় রাখতে হবে, তাদের টিচার বলছেন যে তাদেরকে মাথায় রাখতে হবে যে তাদের হাতে কতক্ষণ সময় আছে, মাত্র 1 ঘন্টা। The children were running and turning up their faces to the sky to feel the warm sun on their cheeks. ছেলেমেয়েরা কি করছিল, বাইরে বেরিয়ে দৌড়াচ্ছিল। দৌড়ানো ছিল কেন, কারণ কোনো দিন তারা বেরোতে পারে না বৃষ্টির জন্য, যার ফলে কি হচ্ছে, এখন বৃষ্টি থেমে গেছে, সুতরাং তাদের একটা বাইরে বেরোবার, এক্সপ্লোর করার, অর্থাৎ বাইরের জগৎটাকে দেখা এবং সেটার অভিজ্ঞতা লাভ করার একটা সুযোগ তাদের কাছে এসে গেছে। সুতরাং সেই সুযোগটা তারা কোনো মতেই ছাড়তে চাইবে না, সেই জন্য তারা কি করছে, দৌড়ে বেড়াচ্ছে। আর কি করছে, and turning up their faces to the sky to feel the warm sun on their cheeks. Turning up their faces to the sky, তারা কি করেছে, তাদের মুখটাকে সেই আকাশের দিকে, অর্থাৎ এখানে সূর্যের দিকে ঘুরিয়ে রেখেছে বা উপরের দিকে তাকিয়ে রয়েছে। কিসের জন্য, টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স, সূর্যের সেই গরম আলোটাকে তারা তাদের গালেতে উপভোগ করার চেষ্টা করছে। কারণ তাদের হাতে একমাত্র 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টার সময়ের মধ্যে তাদের এই সূর্যটাকে প্রত্যক্ষ করতে হবে এবং সেই সূর্য ওঠার ফলে এই সামারটা কীরকম তাদেরকে কিন্তু সেটা এক্সপিরিয়েন্স করে নিতে হবে। সেই জন্য তারা কিন্তু যেটুকু সময় পাচ্ছে সেটুকু সময়কে কিন্তু তারা ইউটিলাইজ, অর্থাৎ সদ্ব্যবহার করে নেওয়ার চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, তারা কিন্তু তাদের জ্যাকেট অর্থাৎ মোটা শীতের পোশাক খুলে ফেললো। অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, এবং সূর্যের আলোতে তাদের শরীরকে, এখানে আর্মস অর্থাৎ বাহু, কিন্তু এখানে আমরা বলবো যে গোটা শরীরটাকে তারা সূর্যের তাপে গরম করে নিতে চাইলো। কারণ এই অনুভূতিটা তারা কোনোদিন পায়নি, তাই এই অনুভূতিটা তারা উপভোগ করে নিতে চাইলো। ও ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস, ইজন্ট ইট? দেখো দেখো, ওই ল্যাম্প লাইটস কথাটির অর্থ হচ্ছে এখানে কৃত্রিম আলো, ওই ল্যাম্প লাইটসের চেয়ে ভালো, অর্থাৎ বাড়িতে যেমন আমাদের বৈদ্যুতিক বাতি থাকে বা অন্যান্য যে বাতিগুলো থাকে যেগুলো কৃত্রিম আলো, সেগুলোকে বোঝানো হচ্ছে যে এই ল্যাম্প লাইটসের চেয়ে অনেক ভালো, ইজন্ট ইট, নয় কি? তখন আরেকজন উত্তর দিচ্ছে, মাচ মাচ বেটার, অনেক অনেক ভালো। They stopped running and stood in the great jungle that covered Venus. তারা এবার দৌড়ানো বন্ধ করলো। দৌড়ানো বন্ধ করে কি করলো, stood in the great jungle that covered Venus. তারপর সেই ভেনাসকে ঢেকে রেখেছে যে জঙ্গলটা, অর্থাৎ জঙ্গলের একটা চাদর কিন্তু ভেনাসকে ঢেকে রেখেছে, সেই জঙ্গলের মধ্যে তারা ঢুকে গিয়ে সেখানে প্রবেশ করে সেখানে তারা কিন্তু দাঁড়িয়ে গেল। The jungle grew and never stopped growing. সেই জঙ্গল বেড়েই গেছে দিনের পর দিন এবং তাদের বৃদ্ধি কোনোদিন বন্ধ হয়নি। শুক্র গ্রহটাকে একটা জঙ্গলের চাদর কিন্তু ঢেকে রেখেছে, আমি আগেই বলেছি। আর এই জঙ্গলের উত্তরোত্তর বৃদ্ধি হয়ে গেছে, এদের বৃদ্ধি কিন্তু কোনোদিন থামেনি বা থমকে যায়নি। The jungle had spent years without the sun. এই যে জঙ্গলটার কথা বলা হচ্ছে, এই জঙ্গলটা কিন্তু had spent years without the sun. সূর্য ছাড়াই বছরের পর বছর ধরে এই জঙ্গলটা কিন্তু বেঁচে রয়েছে বা টিকে রয়েছে, বা জঙ্গলটা বছরের পর বছর কাটিয়ে ফেলেছে সূর্যকে ছাড়াই। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাস অ্যান ইঙ্ক। তো সূর্যর আলো না থাকার জন্য এই জঙ্গলের রং হয়েছে কি, রাবার।
রাবার কথাটির মানে হচ্ছে কি না হোয়াইট, অ্যাশ মানে গ্রে, আর ইঙ্ক কথাটির অর্থ হচ্ছে ডার্ক বা ব্ল্যাক। তো সূর্যের আলো না থাকার জন্য এই জঙ্গলের রং কোনো জায়গায় সাদা, কোনো জায়গায় ধূসর, কোনো জায়গায় কালচে, অর্থাৎ সবুজ নয়। The children lay out laughing on the jungle mattress. ম্যাট্রেস কথাটির মানে হচ্ছে মাদুর। এখানে জাঙ্গল ম্যাট্রেস শব্দটির মানে হচ্ছে যে ভেনাসকে যে একটা জঙ্গলের আস্তরণ বা একটা স্তর ভেনাসকে ঢেকে রেখেছে, সেই স্তরটাকে বলা হচ্ছে ম্যাট্রেস। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জাঙ্গল ম্যাট্রেস। ছেলে মেয়েরা কি করছে, এই জাঙ্গল ম্যাট্রেসের ওপর হাসতে হাসতে বেরিয়ে পড়লো মানে ঘোরাঘুরি শুরু করে দিল। দে র্যান অ্যামং দ্য ট্রিজ, তারা গাছপালার মধ্যে দিয়ে দৌড়াতে লাগলো। দে স্লিপড অ্যান্ড ফেল, তারা পা পিছলে গেল এবং পড়লো। আমরা জানি অনবরত বৃষ্টি, কাদা হতেই পারে, সেই জন্য কি হলো, তারা স্লিপ করলো এবং পড়লো, অর্থাৎ তারা পা পিছলে পড়ে গেল বেশ কয়েকজন। দে পুশড ইচ আদার, একে অপরকে ঠেলাঠেলি করতে লাগলো আনন্দে। অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, আর তারা হাইড অ্যান্ড সিক খেলতে লাগলো। এই হাইড অ্যান্ড সিক কথাটির মানে হচ্ছে লুকোচুরি, অর্থাৎ এক ধরনের খেলা, লুকোচুরি জাতীয় খেলাকে বলা হয় হাইড অ্যান্ড সিক। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান, তো বেশিরভাগ জনই কি করতে লাগলো, সূর্যটাকে ভালো করে দেখার জন্য তারা কি করতে লাগলো, দে স্কুইন্টেড অ্যাট দ্য সান। স্কুইন্টেড কথাটি মানে হচ্ছে যে আমরা চোখটাকে আধখানা বুঝে যখন কোনো কিছু দেখার চেষ্টা করি, যখন প্রচণ্ড অর্থাৎ যখন তীব্র আলো থাকে তখন আমরা কিন্তু ভালো করে দেখতে পাই না, এবং দেখার জন্য কি করতে হয়, আমাদেরকে চোখগুলোকে ছোট ছোট করে আধ বোঝা অবস্থাতে আমরা দেখার চেষ্টা করি। আমরা যদি সূর্যের দিকে তাকাই, সূর্য যখন প্রখর আলো দেবে তখন সূর্যের দিকে তাকাতে গেলে আমাদের কি করতে হবে, ঠিক এই একইভাবেই দেখাতে হবে, যে চোখ ছোট ছোট করে আমরা চোখটা অল্প খুলে রেখে আমরা কিন্তু সূর্যটাকে দেখার চেষ্টা করব। ঠিক সেরকমভাবে এই ছেলে মেয়েরা কি করছিল, সূর্যটাকে ভালো করে দেখতে পাওয়ার জন্য সে সূর্যের দিকে তাকিয়েছিল, মানে চোখগুলোকে অল্প খুলে রেখে সূর্যটাকে দেখার চেষ্টা করছিল। আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস, যতক্ষণ না চোখ দিয়ে জল গড়িয়ে তাদের মুখ বেয়ে পড়তে লাগলো, গাল বেয়ে পড়তে লাগলো। দে ব্রিথ দ্য ফ্রেশ এয়ার, তারা ওই উন্মুক্ত পরিবেশের, বাইরের পরিবেশের যে ফ্রেশ এয়ার অর্থাৎ সতেজ বাতাস, সেই সতেজ বাতাস কিন্তু তারা সতেজ বাতাসটাকে তারা প্রাণ ভরে শ্বাস হিসাবে গ্রহণ করছিল। অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স, আর কান পেতে শুনছিল সেই নিস্তব্ধতা, যে নিস্তব্ধতা which held them in a blessed sea of no sound, যে নিস্তব্ধতা ছিল একটা সমুদ্রের মতো। কিরকম নিস্তব্ধতার সমুদ্র, ব্লেসেড সি অফ নো সাউন্ড। এই ব্লেসেড শব্দটির কথাটির অর্থ হচ্ছে ফেভার্ড, অর্থাৎ আশীর্বাদ স্বরূপ একটা নিস্তব্ধতার সমুদ্রে যেন তারা ডুবে রয়েছে, অর্থাৎ এই আশীর্বাদ স্বরূপ নিস্তব্ধতার সমুদ্রটাকে তারা উপভোগ করছিল। কেন নিস্তব্ধতাকে কি উপভোগ করে, আসলে তারা উপভোগ করছিল, তাদের উপভোগ করার কারণ আছে, কারণ তারা এতদিন ধরে ঝড় বৃষ্টিপাতের শব্দ শুনে এসেছে, হঠাৎ করে এখন এই নিস্তব্ধতাটা তারা কোনোদিন উপভোগ করতে পারেনি। যে নিস্তব্ধতা তাদের সামনে এখন এসে হাজির হয়েছে সেটা তাদের কাছে ভালো লাগছে, এবং ভালো লাগছে বলে তারা সেটাকে পুরোপুরিভাবে সেটাকে উপভোগ করার চেষ্টা করছে, এবং যার ফলে সেই নিস্তব্ধতা তাদের কাছে একটা আশীর্বাদ স্বরূপ বলে মনে হচ্ছে। দে লুক অ্যাট এভরিথিং, তারা চারপাশে সব কিছুকে ভালো করে দেখে নিচ্ছে। অ্যান্ড সেভার্ড এভরিথিং, আর সব কিছুকে তারা সব কিছুর স্বাদ, সমস্ত কিছুর মধ্যে যে আনন্দটা আছে, আনন্দটাকে পুরোপুরিভাবে তারা উপভোগ বা এনজয় করে নেওয়ার চেষ্টা করে। সেভার্ড শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছুকে আমরা যদি পুরোপুরিভাবে এনজয় অর্থাৎ উপভোগ করতে চাই সেটাকে বলা হয় সেভার্ড। দেন ওয়াইল্ডলি লাইক অ্যানিমালস এসকেপড ফ্রম দেয়ার কেভস, ঠিক যেমন পশুরা যখন তাদের কোনো খাঁচা থেকে বা গুহা থেকে ছাড়া পায়, তারা যেমন এই তাদের এই স্বাধীনতার জন্য তার উন্মত্ত অবস্থাতে দৌড়তে থাকে আনন্দে, ছাড়া পাওয়ার আনন্দে, যেমন স্বাধীনতার আনন্দে যেমন তারা উন্মত্তের মতো দৌড়তে থাকে, ঠিক তেমনি ওই ছেলেমেয়েরা ঠিক এই ছাড়া পাওয়া পশুর মতো উন্মত্ত অবস্থাতে তারা কি করতে শুরু করলো, র্যান অ্যান্ড র্যান, তারা দৌড়াতে শুরু করলো, চিৎকার করতে শুরু করলো, শাউটিং ইন সার্কেলস, গোল হয়ে তারা চিৎকার করতে করতে দৌড়াতে শুরু করলো। দে র্যান ফর অ্যান আওয়ার, তারা 1 ঘন্টা ধরে দৌড়তে থাকলো। অ্যান্ড ডিড নট স্টপ রানিং, এবং তারপর কিন্তু তারা তাদের দৌড় কিন্তু বন্ধ করলো না,